হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাজারের সেরা ব্যাটারি লাইফ নিয়ে বছরের সেরা ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচের খেতাব জয় করাই কোম্পানির লক্ষ্য বলে জানিয়েছেন ওয়ানপ্লাসের প্রেসিডেন্ট কিন্ডার লিউ। বেশ কয়েক মাস গুজবের পর অবশেষে নিজেদের দ্বিতীয় স্মার্ট ওয়াচের ঘোষণা দিয়েছেন চীনা প্রযুক্তি কোম্পানি ওয়ানপ্লাস। এ মাসের শেষ নাগাদ স্পেনের বার্সেলোনায় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে ওয়ানপ্লাস ওয়াচ 2 নামের স্মার্ট ওয়াচটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার কথা রয়েছে কোম্পানিটির। নিজেদের পণ্য সম্পর্কে ড্রিপ ফিডিং বা অল্প অল্প করে তথ্য প্রকাশ করার জন্য বিশেষ পরিচিত ওয়ানপ্লাস এবারও কোম্পানিটি পরিধানযোগ্য ও গ্যাজেট সম্পর্কে কোনো মূল্য তথ্য প্রকাশ করেনি। তবে ওয়ানপ্লাস কয়েকটি কৌতূহল জাগানো বৈশিষ্ট্য প্রকাশ করে বলে এক প্রতিবেদনে লিখেছেন টেক সাইট এক গ্যাজেট। কোম্পানির একটি বড় দাবি হচ্ছে ওয়ানপ্লাস ওয়াচ 2 এক চার্জে 100 ঘন্টা পর্যন্ত চলবে। আর ওয়ানপ্লাসের মতে এর জন্য ব্যাটারি সেবার মুড অন করতে হবে না, সম্পূর্ণ স্মার্ট মুডে এ দীর্ঘ সময় চলবে ঘড়িটি। ওয়ানপ্লাসের নতুন স্মার্ট ওয়াচ কতটা ভালো হবে সেটি এখন দেখার বিষয়। তবে দাবি করা এই ব্যাটারি লাইফ বেশিরভাগ মূলধারার স্মার্ট ওয়াচের তুলনায় অনেক বেশি। উদাহরণ হিসাবে অ্যাপল ওয়াচ সিরিজ 9 এর ব্যাটারির ক্ষমতা 18 ঘন্টা ও পিক্সেল ওয়াচ 2 এর সবসময় স্ক্রিন চালু রেখে চলতে পারে 24 ঘন্টা। এর পাশাপাশি কোম্পানির তথ্য অনুসারে ওয়ানপ্লাস 12 সিরিজের ফোনের সঙ্গে মিল রয়েছে এই স্মার্টফোনের ওয়াচের নকশায়। ঘড়িটিতে রয়েছে একটি স্টেইনলেস স্টিলের স্যাসি ডিসপ্লের উপর রয়েছে সাফাওয়ার ক্রিস্টাল আবরণ। এছাড়া ওয়ানপ্লাস ওয়াচ 2 পাওয়া যাবে দুটি রঙে, ব্ল্যাক স্টিল ও রেডিয়ান্ট স্টিল। ডিভাইসটির মাধ্যমে বাজারের সেরা ব্যাটারি লাইফ নিয়ে বছরের সেরা ফ্ল্যাগশিপ স্মার্ট ওয়াচের খেতাব জয় করায় কোম্পানির লক্ষ্য। পাশাপাশি ওয়ানপ্লাস প্রতিদিন ব্যবহারযোগ্য, নির্ভরযোগ্যতা, যত্নশীল ও স্বাস্থ্য পর্যবেক্ষণের প্রতিশ্রুতিও দিয়েছে বলে প্রতিবেদনে লিখেছে এনগেজেট। তবে ঘড়িটির দাম প্রকাশের নির্দিষ্ট তারিখ সহ অন্যান্য তথ্য আপাতত গোপন রেখেছে নির্মাতা। গোপন রাখা আরেকটি বিষয় হলো স্মার্ট ওয়াচটি অপারেটিং সিস্টেম। তবে বিভিন্ন প্রতিবেদনে উঠে গেছে যে এটি ওয়্যার ওএস অপারেটিং সিস্টেম চলতে পারে। আর এটি সত্যি হলে কোম্পানির পূর্বসূরি স্মার্ট ওয়াচের তুলনায় এই সংস্করণ আরও ভালো হওয়ার আশা প্রকাশ করা হয়েছে এনগেজেটের প্রতিবেদনে। ওয়ানপ্লাসের আগের স্মার্ট ওয়াচ প্রতিক্রিয়া সম্পর্কে কোম্পানির সচেতন ছিল বলেই ইঙ্গিত দিয়েছিল লিও। এ কারণে এই সমস্যাগুলি ঠিকঠাক সমাধানের জন্য নতুন স্মার্ট ওয়াচ আনার আগে 3 বছরের বিরতি নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। তো ভিডিও ছিল কেমন, অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।